মাছের ডিম ভুনা অনেকে তো অনেকভাবে খেয়েছেন। তো এভাবে না খেয়ে থাকলে একবার হলো এই রেসিপি ফলো করে এভাবে ডিম ভুনা করে দেখতে পারেন। সত্যি অসাধারণ এবং খেতে খুবই দুর্দান্ত। মাছের ডিম ভুনা আমি এভাবে করিনি কখনো, আজকে প্রথম এভাবে করলাম। তো এভাবে করলেও দেখলাম যে অনেক মজা হয় মাছের ডিম ভুনা। তো চাইলেও আপনারা এই রেসিপি ফলো করে এভাবে করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে আমি এই মাছের ডিম ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, প্লিজ সবাই দেখবেন। তো প্রথমে আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরও এভাবে পানি দেওয়ার পর সাদা সাদা দেখা যায়, কিন্তু এটা কোনো ব্যাপার না। যতবার ধুবেন অতবারই এরকম সাদা বের হবে, কারণ মাছের ডিমগুলো মাছ থেকে বের করার সময় মাছের ডিমগুলো এক পাশ থেকে কেটে গেছে, এই জন্য যতবারই ডিমগুলো বের হয়ে যায় সাদা সাদা পানি বের হয়। তো আমি প্রথমে এগুলো আগে কয়েকবার ধুয়ে পানি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ করব। তো প্রথমে আমি হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে এবং এক স্লাইস লেবু রস দিয়ে দিয়েছি। এভাবে লেবুর রস দিয়ে দিলে মাছের ডিমে যদি কোনো গন্ধ থাকে তাহলে এই গন্ধ থাকবে না। অনেক সময় মাছের ডিমে বা মাছে এরকম একটা আষ্টে গন্ধ থাকে, তো এভাবে লেবুর রস দিয়ে ধুয়ে নিলে তো আর গন্ধটা থাকে না। আমি এভাবে বলক উঠিয়ে পানিগুলো ফেলে দিয়ে বাকি মাছের ডিমগুলো এভাবে শুকিয়ে নিয়েছি। তো এখন এগুলো ঠান্ডা করে হাত দিয়ে ঝুড়া ঝুড়া করে নেব, এভাবে ভেঙে নেব। আপনারা চাইলে এভাবে সিদ্ধ করা মাছের ডিমগুলোকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটেও রান্না করতে পারেন বা ভাজি করতে পারেন, ওটাও অনেক মজা হয়। তো আমি হাত দিয়ে একবারে জোড়া জোড়া করে নিয়েছি। এখন এগুলো এক পাশে রেখে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং ফোড়নের জন্য একটা শুকনো মরিচ মাঝখান থেকে 3 ভাগ করে দিয়ে দিয়েছি। রসুন দিয়ে দিয়েছি। রসুনটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন এগুলো একবার নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 2টা লং এবং 2টো এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দিবে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। মশলাগুলো পুড়ে যাবে এই জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ আদা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা। তো সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর পর যখন তেল এভাবে ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে আমি এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে মশলার সাথে মাছের ডিমগুলো মিশিয়ে নেব। তো এভাবে 2 মিনিট ভালো করে নেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না মাছের ডিমগুলো মশলার সাথে মিশিয়ে যাচ্ছে। তো এভাবে 2 মিনিট ধরে মাছের ডিমগুলো সব কিছুর সাথে মিশিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি বলতে এখানে বেশি পানির একটা দরকার নেই, কারণ আমি আগে থেকে এগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিতে মাছের ডিমটা বুনা বুনো হয়ে যাবে, আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি 3 থেকে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি যেন জালটা বের হয়ে যায়। আমি জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। চুলার আগুন মিডিয়ামে রেখে এভাবে অনবরত নাড়তে থাকবো। যেহেতু মাছের ডিমটা এখন পানি টেনে গেছে এবং বুনা বুনা করব, এখন নাড়া বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে লেগে যাবে। তো এভাবে কয়েক মিনিট ধরে অনবরত নেড়ে চেড়ে বুনা বুনা করে নেব মাছের ডিমটা। এবং যখন বুনা বুনা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি লেবু পাতা। তো আমি এখানে 3টা লেবু পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো মাঝখান থেকে 2 ভাগ করে দেব। এভাবে মাছের ডিমের সাথে আপনি লেবু পাতা দিয়ে দেখবেন, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতেও অনেক ভালো লাগে। তো এভাবে লেবু পাতা দিয়ে 2 মিনিট ধরে আমি নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ রাখবো না, তাহলে তেতো হয়ে যাবে লেবু পাতার কারণে। তো এই তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করলাম বাটিতে। তো খুবই অসাধারণ এবং দুর্দান্ত হয়েছে খেতে, এভাবে করে দেখবেন একবার হলেও। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।